আমার ছোট্ট শখের ছাদ বাগান। শীতের সিজনে গাছপালাতে পোকামাকড়ের আক্রমণ হয় অনেক বেশি। আমার ছোট্ট বাগানের শাকসবজিগুলোতে প্রচুর প্রচুর পোকা হয়েছে। এর জন্য আমি সবসময় এই কীটনাশকটা ব্যবহার করে থাকি। এটা ব্যবহার করা অনেক বেশি সহজ। 1 লিটার পানিতে 1 ml কীটনাশক মিশিয়ে প্রত্যেকটা গাছে স্প্রে করে দিলে গাছগুলো পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পায়। বাগানে গাছপালার সংখ্যা অনেক বেশি থাকলে ফলমূলগুলোতে পোকামাকড়ের আক্রমণ অনেক বেশি হয়। প্রত্যেকটা ফলমূল যথাযথভাবে পেতে চাইলে গাছের এই সামান্য যত্ন আমাদের অবশ্যই করতে হবে। আমার বাগানের প্রত্যেকটা গাছের আমি বিশেষ যত্ন রাখি। গত বছরের তুলনায় এই শীতে আমাদের বড়ই গাছগুলোতে অনেক বড়ই হয়েছে। হারভেস্ট করার আগ মুহূর্ত পর্যন্ত এই বড়ইগুলোকে যদি একটু যত্নে রাখি তাহলে অবশ্যই আমার বাগান করার কষ্টটা সার্থক হবে। আমার বাগানে যে শুধু ফলের গাছ রয়েছে তা কিন্তু নয়, রয়েছে বিভিন্ন রকমের ফুলের গাছ। বাছাই করে কিছু পছন্দের ফুল গাছ আমার বাগানে লাগিয়েছি। সেই ফুল গাছগুলো সারা বছর ফুল দিয়ে থাকে। টবের এই সামান্য মাটির ছোট্ট গাছে বছরের পর বছর যদি এরকম ফলন পেতে চাই, তাহলে টবের মাটিগুলোকে সবসময় ফল দেওয়ার উপযুক্ত করে রাখতে হবে। এই যে ফলগুলোতে যেমন স্প্রে করছি ফলগুলো ভালো রাখতে, ঠিক তেমনি মাটিগুলোতেও জৈব ও রাসায়নিক সার ব্যবহারের মাধ্যমে সবসময় মাটিগুলোকে পুষ্টিগুণে সমৃদ্ধ রাখতে হবে। দেখুন আমার ছোট্ট গাছের ডালগুলোতে কত কত ফল ধরে রয়েছে। প্রায় সব রকমের ফলের গাছ আমার ছোট্ট বাগানে রয়েছে। আমি চেষ্টা করেছি আমার ছাদ বাগান জুড়ে যেন সারা বছর ফলমূল থাকে। এর জন্য সিজন ভেদে বিভিন্ন ফলমূলের গাছ থাকলেও 12 মাসি গাছগুলো আমার ছাদ বাগানে তুলনামূলক অনেক বেশি রয়েছে। এই আমড়াগুলো মূলত 12 মাসি, প্রায় সারা বছরই আমার এই গাছে আমড়া ধরে থাকে। আর আমড়াগুলো খেতে অসম্ভব মিষ্টি। নিজেদের লাগানো গাছের ফল টক মিষ্টি যেমনই হোক, গাছ থেকে পেড়ে খেতে আনন্দটা একদমই অন্যরকম। তবে এবছর আমার বাগানের টবের ছোট ছোট বড়ই গাছগুলোতে অনেক বেশি বড়ই হয়েছে। আর বড়ইগুলো আকারে বেশ বড় হয়েছে। এই যে দেখুন 2টা বড়ই কত বড় হয়েছে। এছাড়াও আরও অনেক অনেক বড়ই রয়েছে এই ছোট গাছে। এমনই সুন্দর ফলমূল পেতে আমাকে অনেক বেশি যত্ন করতে হয় গাছগুলোর। নিয়ম করে পানি দেওয়া এবং গাছে কীটনাশক স্প্রে করা, সেই সাথে গাছের মাটিগুলোকে উর্বর রাখতে জৈব ও রাসায়নিক সার ব্যবহার করা। এতে করে আমার এই ছোট্ট গাছগুলো টবের ছোট্ট মাটিতে বছরের পর বছর এমনই ফল দিয়ে যায়। এই যে পেয়ারা গাছগুলো কত সুন্দর গ্রো করেছে আর কত পেয়ারাও হয়েছে। আমার ছোট্ট শখের ছাদ বাগান, নিজের পছন্দের সবগুলো গাছই আমার এই ছোট্ট ছাদ বাগানে রয়েছে। আমার ছোট্ট বাগান ঘুরে আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।